একুল ওকুল গেল মমতার, এনডিএ পথে তৃণমূল সাংসদরা, একা হয়ে পড়লেন মাননীয়া। বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূলের 58 জন বিধায়ক বিদ্রোহ করে পৃথক ব্লক গঠন করেছেন এবং 20 জন লোকসভা সাংসদ এনডিএর পথে পা বাড়িয়েছেন। এর ফলে সাংবিধানিকভাবে মমতার দল ভাঙনের মুখে এবং তিনি রাজনৈতিকভাবে প্রায় একা হয়ে পড়েছেন। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ভেঙে খান খান হয়ে গেল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ভাঙনের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তবু মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী করার কথা বলেছিলেন। বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার কথাও বলেছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের হাত শক্ত করতে বৈঠক করছেন, তখন তাঁরই দলের অন্তত 20 জন বিক্ষুব্ধ সাংসদ চিঠি দিয়ে এনডিএর শরিক হওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন জানালেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও অস্বস্তিকর। সূত্রে খবর, বিদ্রোহীরা নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রতীকেরও দাবি জানাবেন। এক নজরে দেখে নেওয়া যাক এনডিএর শরিক হতে চাওয়া বিক্ষুব্ধ সাংসদদের নাম: দেব ঘাটাল, জুন মালিয়া মেদিনীপুর, অরূপ চক্রবর্তী বাঁকুড়া, জগদীশ বসুনিয়া কোচবিহার, আবু তাহের মুর্শিদাবাদ, খলিলুর রহমান জঙ্গিপুর, শতাব্দী রায় বীরভূম, অসিত মাল বোলপুর, কাকলি ঘোষ দস্তিদার বারাসাত, প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া, কালীপদ সোরেন ঝাড়গ্রাম, শর্মিলা সরকার বর্ধমান পূর্ব, বাপি হালদার মথুরাপুর, মিতালি বাগ আরামবাগ, প্রতিমা মণ্ডল জয়নগর, রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি, ইউসুফ পাঠান বহরমপুর, পার্থ ভৌমিক ব্যারাকপুর। সূত্রে খবর, বর্তমান তৃণমূল সাংসদদের মধ্যে 4 থেকে 5 জনকে বিক্ষুব্ধ শিবিরেও নেওয়া হবে না। বিক্ষুব্ধ শিবিরে না নেওয়া সম্ভাব্য সাংসদরা হলেন কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর, মহুয়া মৈত্র কৃষ্ণনগর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর, সায়নী ঘোষ যাদবপুর, সৌগত রায় দমদম। যে দুজনকে নিয়ে সিদ্ধান্ত আটকে: সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়। সূত্রে খবর, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বিদ্রোহী শিবিরের দিকেই ঝুঁকে, যদিও এখনও নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি। দলত্যাগী বিধায়ক ও সাংসদদের সংখ্যা নিজ নিজ দলের 2/3-এরও বেশি। ফলে তারা দলত্যাগ বিরোধী আইনের অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল তার আওতা থেকে মুক্ত হয়ে এনডিএ শিবিরে যোগ দেওয়ার সাংবিধানিক বৈধতা পেয়ে গেছেন। তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমবর্ধমান আধিপত্য এবং কেন্দ্রীয় এজেন্সির চাপ এড়ানোর মরিয়া মনোভাব থেকেই এই ব্যাপক ভাঙন। বিদ্রোহীরা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখালেও তার ভাইপো ও শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন। জাতীয় রাজনীতিতে মমতা যে ইন্ডিয়া জোটের রূপকার ছিলেন, নিজের দলের এই অভূতপূর্ব বিদ্রোহের পর সেই বিরোধী শিবিরেও তাঁর গ্রহণযোগ্যতা এবং দর কষাকষির ক্ষমতা হ্রাস পেয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় একসাথে 58 জন বিধায়ক আলাদা ব্লক তৈরি করায় রাজ্য সরকারের সংখ্যাগরিষ্ঠতা এখন চরম সংকটের মুখে। সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট যে কোনো সময় রাজ্যপালের নির্দেশ অনুযায়ী বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে পারে। এই বিপুল সংখ্যক জনপ্রতিনিধি দল ছাড়াই বিধানসভায় তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা রাজ্যে এক অভূতপূর্ব সাংবিধানিক অচল অবস্থা ডেকে আনতে পারে। দলের 20 জন লোকসভা সাংসদ এনডিএ শিবিরের দিকে পা বাড়ানোয় দিল্লি রাজনীতিতে তৃণমূলের একক শক্তি ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে জাতীয় স্তরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যে মরিয়া চেষ্টা মমতা করেছিলেন, তা বড় ধাক্কা খেল। কূটনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এমন এক কোণঠাসা পরিস্থিতিতে যেখানে নিজের দলের হ্রাস ধরাই সব থেকে বড় চ্যালেঞ্জ। একদিকে রাজ্যের ক্ষমতা হারানো, অন্যদিকে জাতীয় স্তরে বিশ্বাসযোগ্যতা ও মিত্র দলগুলোর সমর্থন হারানো, সব মিলিয়ে মমতা এখন রাজনৈতিক ও সাংবিধানিকভাবে সম্পূর্ণ একা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।